যেমন একটা দিন আপনি শুরু করবেন, টিভিতে পর্দার উপরে চোখ রাখবেন যে আমাদের রাজ্যে সব চুরি দুর্নীতি, যারা মধ্যমণি, সব চুরি দুর্নীতি বলতে গত 13 বছর ধরে এ রাজ্যের বুকে ভোটে চড়া, কয়লা চুরি, গরু পাচার, বাড়ি পাচার, চাকরি চুরি থেকে শুরু করে পঞ্চায়েত 100 দিনের কাজের চুরি, আপনার আবাস যোজনার চুরি, সব চুরির মধ্যমণি মাথা কালীঘাটের টালির চালায় যিনি বসে আছেন, বা নবান্নের 14 তালায় যিনি বসে আছেন, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে দেখবেন। দেখেন না আপনার এই স্বপ্ন? আপনার প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে জেলে যাবে? আপনার প্রত্যেকে এই স্বপ্ন থেকে সকালবেলায় দিন শুরু করেন, কিন্তু প্রতিদিন আপনার এই স্বপ্ন বৃথা হয়। কেন বৃথা হয় বলুন তো? আজকে কি নতুন করে প্রমাণ করতে হবে লিপস অ্যান্ড বাউন্সের দুর্নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত নয়? তার স্ত্রী, তার শালিকার অ্যাকাউন্টে, বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নেই, তার স্ত্রীকে এয়ারপোর্টে সোনা সহ ধরা পড়েনি। আজকে আপনাকে প্রমাণ করতে হবে না যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরকে পরীক্ষা করতে এত সময় কেন লাগছে। যখন সব চুরি, সব দুর্নীতির মাথায় মমতা, অভিষেক বসে আছে, কোন জাদু বলে তারা ছাড় পেয়ে যাচ্ছে? ছাড় তো পেল না। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তার বাড়ি থেকে তুলে নিয়ে আসলো সিবিআই। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তুলে নিয়ে আসলো কংগ্রেসের বড় নেতা পি চিদম্বরম, তার বাড়ির 25 টপকে সিবিআই ইডি চলে গেল। আর এখনো পর্যন্ত কালীঘাটের টালির চালায় সিবিআই ইডি কেন পৌঁছাতে পারছে না? বাংলার মানুষকে নতুন করে ভাবতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, যতদিন দিল্লিতে বিজেপি, আপনার এই স্বপ্ন পূরণ হবে না, এই স্বপ্ন পূরণ হবে না। দিল্লি থেকে বিজেপিকে তাড়াতে হবে, আর এই বাংলা থেকে চোরেদেরকে তাড়াতে হবে। চোর মানে কি? চোর মানে কি? গোটা রাজ্যে চোর মানে কি? চোর মানে কি? চোর ধরো, চোর ধরো। আর চোর ধরো, জেল ভরো স্লোগান দিলে শুধু কিন্তু তৃণমূল মানেই চোর নয় বন্ধু। এই তো সপ্তাহখানেক আগে হাইকোর্টের রায়ে 2016 সালের প্যানেলটা যেটা বাতিল হলো, 25,753 জনের চাকরি চলে গেল। তার মধ্যে অনেক যোগ্য আছে, প্রকৃত যোগ্য সম্পন্ন যারা চাকরি প্রার্থী আছে, তাদের পাশে আমরা বামপন্থীরা আছি। উল্টো দিকে দাঁড়িয়ে থেকে কলকাতার মেয়র রোড, গান্ধী রোডের পাদদেশে যারা গত 3 বছর ধরে অবস্থানে বসে আছে, তাদের পাশেও আমরা আছি। কিন্তু আমরা বলতে চাই, এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলতে চাই যে গত 10-12 বছর ধরে যারা আপনার এলাকা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে যুব সমাজকে প্রতারিত করে ফাঁদে ফেলে 12 লক্ষ 15 লক্ষ টাকা নিয়ে যারা চাকরি বিক্রি করেছে, যে চাকরি পরপরেশ অধিকারের মেয়ে থেকে শুরু করে অনুব্রত মণ্ডলের মেয়েরা চুরি করেছে। আপনার এই পাশের পলাশীপাড়া বিধানসভার বিধায়ক যে নিরজ্জ মানিক বাচ্চা যখন জেলে আছে, পাশের মুর্শিদাবাদের বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ যে এখনো জেলে আছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে জেলে আছে, আপনার চাকরি বিক্রি যুব সমাজের স্বপ্নকে প্রতারিত করে যারা জেলে আছে, শুধু সেই চাকরি চুরির টাকা আপনার এই মমতা অভিষেকের বাড়িতে নেই। ওই কাঁথিতে যে চোরটা আছে, শান্তিকুঞ্জে থাকে, আপনার এলাকাতেও মাঝে মাঝে এসে বড় বড় কথা বলে। আমি তার কথাই বলছি, নাম তার কে? শুভেন্দু অধিকারী। এই 2016 সালে যত চাকরি বিক্রি হয়েছে, সেই চাকরি বিক্রির টাকার একটা বড় অংশ কালীঘাটে যেমন গেছে, ক্যামাক স্ট্রিটে যেমন গেছে, আপনার জেলার তৃণমূলের নেতাদের পকেটে যেমন গেছে, শুভেন্দু অধিকারীর পকেটেও গেছে। শুভেন্দু অধিকারী যদি আজকে সন্ধ্যাবেলায় টিভির সামনে বসে বলে যে দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়তে বিজেপিকে ভোট দিতে হবে, আপনাকে ভাববেন না? আপনি সাধারণ মানুষ, আপনি ভাববেন না এই শুভেন্দু অধিকারীরা যে আজকে তৃণমূলে আর বিজেপিতে আছে, কালকে মুকুল রায়ের মতো আবার তৃণমূলে ফিরবে কি ফিরবে না? আপনি গ্যারেন্টি দিতে
দিতে পারবেন। এই এলাকার যে সমস্ত মানুষ এখনো দোলাচলে আছেন, আপনাদেরকে বলবো লড়াই একদম মুখোমুখি।